কোনো প্রকারের ওভেন ছাড়া একদমই ঝামেলামুক্ত একটি সফট স্পঞ্জি ভ্যানিলা কেকের রেসিপি। রুম টেম্পারেচারে থাকা 100 থেকে 120 গ্রাম নিয়ে নিতে হবে। নিয়ে নেবেন 65 গ্রাম ময়দা, 1 টিস্পুন থেকে একটু কম নিয়ে নিব বেকিং পাউডার, 1 চিমটি লবণ, চিনি নিয়ে নিব 55 গ্রাম। ডিম থেকে কুসুম আলাদা করে নিয়ে নিতে হবে, না হলে ভালোভাবে ফোম হয় না। বিটারের স্পিড 3 এ রেখে ডিমের সাদা অংশগুলো ভালোভাবে বিট করে নিতে হবে। তারপরে দুইবারে দিয়ে দিতে হবে চিনি ভালো করে মিশে গেলে কুসুম দুটি দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে বিট করে ময়দা চেলে দিয়ে দিতে হবে। আমি অর্ধেক করে ময়দা 2বার করে দিয়ে নিব। তারপরে স্প্যাচুলা দিয়ে মিক্স করে ভ্যানিলা এসেন্স দিয়ে বিটারের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিব। এরপর 6.5 ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে বেকিং পেপার নিয়ে ব্যাটারগুলো দিয়ে দিব। শাসলিক কাঠি দিয়ে কিছুটা ঘুরিয়ে নিব। প্রিহিট করে রাখা পাতিলে কেকটা বসিয়ে দিব। ঢাকনা লাগিয়ে একটা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিব, যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। খুব সিম্পল ভাবে এই কেকটা তৈরি হয়ে গিয়েছে। কেকটা ক্রাম কোটিং করে নিচ্ছি। এবার প্রতিটা লেয়ারে ভ্যানিলা সুগার সিরাপ এবং ভ্যানিলা ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। আমি লেয়ারে খুবই অল্প ক্রিম ইউজ করি, কারণ ডেকোরেশনের টাইমে অনেক ক্রিম ইউজ করতে হয়। পরের লেয়ারও যদি ক্রিম বেশি হয়ে যায় তাহলে কেকের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না, একদম ক্রিমের টেস্টটাই থাকে। অতিরিক্ত ক্রিম হলেও কেকটা অত বেশি মজা লাগে না। এভাবে ক্রাম কোটিং করে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এরপরে ডেকোরেশন করে ডেলিভার করে দিব। নেক্সট কোন কেকের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। সবাই একটা করে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ।